দীর্ঘ ১৩ বছর পর প্রবাস জীবন কাটিয়ে ২৮ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, কুমিল্লা ৩ আসন থেকে ৫ বারে নির্বাচিত সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। আওয়ামী লীগের আমলে নানাভাবে তাকে হয়রানি করা হয়। পরে পরিকল্পিতভাবে অর্ধযুগ পার হওয়ার পর ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে আসামি করা হয়। বিএনপির জনপ্রিয় নেতা তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। মূলত ২০০৮ সালের নির্বাচনে বিজয়ের পর তিনি আওয়ামী লীগের কুনজরে পড়েন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাকে বিভিন্ন মামলায় জড়িয়ে নানাভাবে হয়রানি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০১০ সালে সংসদে দাঁড়িয়ে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে নিয়ে বিষোদ্গার করেন এবং বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে কল্পিত বক্তব্য দেন। এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হন বিএনপির এই নেতা। জানা গেছে ২০০৪ সালের ২১শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় অর্ধযুগ পর পরিকল্পিতভাবে তৃতীয় চার্জশিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নাম সংযুক্ত করা হয়। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তিনি সহ সকল নিরপরাধ আসামি খালাস পান। দীর্ঘ ১৩ বছর পর কায়কোবাদের দেশে ফেরা নিয়ে সচেতন এলাকাবাসীর ব্যানারে মুরাদনগর উপজেলায় সংবাদ সম্মেলন করা হয়। এতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে স্বাগত জানাতে ঢাকায় বিমানবন্দরে লক্ষাধিক জনতা হাজির হবেন। হারুনুর রশিদ আরও বলেন, মুরাদনগরবাসীর দীর্ঘ প্রতীক্ষার পালা শেষ হচ্ছে ২৮ ডিসেম্বর। এদিন সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সেখান থেকে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে মুরাদনগরে এসে তার বাবা মায়ের কবর জিয়ারত করবেন। তুহিন ভুঁইয়া, বাংলাদেশ প্রতিদিন।